একটা ছেলে যখন বড় হয়ে যায় তখন তার পরিবারের কাছে সবটা দুঃখ বলতে পারে না। একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন তার ফ্যামিলিতে এসে কোনো স্থানও পায় না। হয়তো প্রথম প্রথম তার ফ্যামিলির মানুষ খুব উদ্বুদ্ধ করে তাকে ডিভোর্সটা করায় নেয়, কিন্তু ডিভোর্সের পরবর্তী জীবনটা একটা মেয়ের কতটা বিষাদময় হয় সেটা শুধুমাত্র একটা ডিভোর্সি মেয়ে বলতে পারবে। একটা প্রবাসী ছেলে খুব ভালো করে জানে তার প্রতিদিন 1,000 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, অথচ দেশের মানুষ ভাবে সে টাকা কামানোর একটা মেশিন। আমরা যেই জাজমেন্টটা খুব অল্প সময়ে করে নিই যে একটা প্রবাসী শুধুমাত্র টাকা কামানোর জন্য বাঁচে, একটা ডিভোর্সি মেয়ে তার সংগ্রামের জন্য ডিভোর্সটা করে। আমরা যদি সেই জায়গাটাতে একটু কনসিডার করি ফ্যামিলি হয়, তাহলে হয়তো একটা প্রবাসী ছেলের জীবন, একটা ডিভোর্সি মেয়ের জীবন অনেকাংশেই সহজ হয়ে যায়। যেমন ধরেন একটা মেয়ের ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ একটু সমস্যা হতেই পারে, সেই জায়গায় যদি আমরা পরিবার কিংবা ফ্যামিলি হয়ে মেয়েটাকে ছাড়াছাড়ির সাপোর্টটা না দিয়ে ওর ফ্যামিলিটা টেনে নিয়ে যাওয়ার জন্য, মানে সংসারটা করে যাওয়ার জন্য ওকে একটু চাপ দিই, তাহলে কিন্তু ওর সংসারটা বেঁচে যায়। আপনি খুব ভালো করে জানবেন একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়েটা আর একটা ভালো ফ্যামিলি পায় না, ভালো একটা জীবন পায় না। একটা প্রবাসী ছেলে বিদেশে লাখ টাকা কামালো, 10 বছর প্রবাস জীবন কাটালো, তারপর দেশে এসে দেখলো তার ফ্যামিলি, তার বাবা মা সবাই মিলে টাকাগুলো খুব মজ মাস্তি করে খরচ করে ফেললো, পরবর্তীতে ছেলেটার জীবন নষ্ট। এই জন্যই আসলে আমরা আমাদের জায়গা থেকে যে ডিসিশনটা নিতে চাই সেটা হুটহাট করে না নিয়ে যদি একটু সময় করে নেই, যে আমার ছেলেটা প্রবাসে আছে, ও দেশে আসার পর ওর একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়েটা সংসারে একটু জায়জামেলা হচ্ছে, ও এই জায়গাটাই মানিয়ে নিতে না পারলে ডিভোর্সের পরবর্তী জীবনটা ওর জন্য কষ্টের। এই বিষয়গুলো যদি আগে একটু চিন্তা করি তাহলে এদের জন্য জীবনটা সহজ হয়ে যায়। ফ্যামিলি অবশ্যই আমাদেরকে গাইড করে, কিন্তু কিছু মিসগাইডের জন্য অনেক সময় আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায়।